যদি আমরা কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাইতে পারি, কোনো রোজাদার ব্যক্তিকে পেট ভরাইয়া খাবার খাওয়াইতে পারি, তাহলে আমাদের কি লাভ হবে, কি ফায়দা হবে? আসলে একটু হাদিস থেকে জেনে নেই। সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতিল্লাহু হাযা সাওবা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই পরিমাণ সওয়াব দেবেন যেই ব্যক্তি রোজা রাখলো, যেই ব্যক্তি রোজা রাখার কারণে যেই পরিমাণ সওয়াব পাবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দেবেন যেই ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে। মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিম্মা, যেই ব্যক্তি রোজাদার ব্যক্তিকে এক গ্লাস পানি দিয়ে অথবা এক গ্লাস শরবত দিয়ে, এক গ্লাস দুধ দিয়ে অথবা দুই একটা খেজুর দিয়ে ইফতার করাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রোজাদারের রোজার সম পরিমাণ সওয়াব তাকে দান করে দেবেন। যেই ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রোজাদারের সম পরিমাণ সওয়াব দেবেন, আর রোজাদারের সওয়াব থেকে বিন্দু পরিমাণ কমতিও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলেন, ওয়ামান আশবাআ সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যেই ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে পেট ভরিয়ে খাওয়াবে, পেট ভরিয়ে খাওয়াবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সিক্ত করবেন, ওই ব্যক্তিকে পান করাবেন মিন হাউজি শারবাতান, আমি রাসূলের হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, হাত্তা ইয়াদখুলাল জান্নাতা লা ইয়াজমাউ, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি হাসরের মাঠে বিচার কার্য শেষ হয়ে জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তার পিপাসা লাগবে না। হাসরের সেই কঠিন মাঠে যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, নিচে জমিনটা তামার মতো উত্তপ্ত হয়ে যাবে, সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত তার পিপাসা লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রোজাদার ব্যক্তিকে পেট ভরিয়ে খাওয়াবে, পেট ভরিয়ে খাওয়াবে, আল্লাহ তাআলা তাকে কঠিন হাসরের মাঠে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত সে পিপাসার্ত হবে না। এজন্য আমরা আসুন ভাইরা, গরিব অসহায় মানুষদেরকে ইফতার করাবো, গরিব অসহায় মানুষদেরকে পেট ভরিয়ে খাবার খাওয়াবো। যদি আমরা গরিবদের পাশে দাঁড়াই, গরিবী মানুষদেরকে খাবার খাওয়াই, আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিসের আরেক অংশে বলেন, যেই ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে খাওয়াবে, ইফতার করাবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানায়া দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দান করবেন, আর ওই রোজাদারের সওয়াব থেকে বিন্দু পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা কমাবেন না। এজন্য আমরা যারা ধনাঢ্য আছি, আমরা আমাদের যাদের সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা অল্প করে হলেও আসুন আমরা গরিবদেরকে ভালোবাসি, গরিবদেরকে ইফতারের ব্যবস্থা করে দেই।